এখনও আইপিএলের প্লে অফ থেকে ছিটকে যেতে পারে কেকেআর। ভাবছেন সেটাও হয় নাকি? হ্যাঁ, অবশ্যই। আইপিএলের নিয়ম অনুসারে এখনও যদি এই অঙ্ক মেলে, সেক্ষেত্রে আর আইপিএলের প্লে অফ খেলা হবে না কলকাতা নাইট রাইডার্সের। কি এই অঙ্ক? চলুন দেখে নেওয়া যাক। শেষ ম্যাচে জয়ের পর আরও বেশ কিছুদিন সময় পেয়েছে কেকেআর। আগামীকাল আবারও মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামছে নাইট শিবির। আর এই ম্যাচটি এবারে কলকাতার জন্য ইডেনের শেষ ম্যাচ। এই ম্যাচ থেকেই নতুন আরও একটি অঙ্ক কাজ করবে। যদি এরকম হয়, সেক্ষেত্রে এই জায়গায় এসেও প্লে অফ থেকে বাইরে যেতে হবে নাইট শিবিরকে। হাতছাড়া হবে আইপিএল 2024 জয়ের স্বপ্ন। ঠিক কী এই শর্ত, চলুন দেখে নিই বিস্তারিতভাবে। প্রথমত, বর্তমানে কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট টেবিলে রয়েছে শীর্ষস্থানে। 11টি ম্যাচ খেলে 8টি ম্যাচেই জিতেছে কলকাতা, হেরেছে মাত্র 3টি ম্যাচ, যার সুবাদে এখন 16 পয়েন্ট নিয়ে তালিকায় প্রথমেই রয়েছে তারা। এর নিচে 16 পয়েন্ট নিয়েই অবস্থান করছে রাজস্থান রয়্যালস। এখনও পর্যন্ত খেলা এবং পারফরমেন্সের নিরিখে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস প্লে অফে থাকবে বলেই ধরা হচ্ছে, কিন্তু তার নিচেই ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সানরাইজার্স হায়দ্রাবাদ, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটাল এবং লখনৌ সুপার জায়ান্ট। এদের মধ্যে সানরাইজার্স হায়দ্রাবাদ আরও একটি ম্যাচ জিতলেই 16 পয়েন্টে পৌঁছে যাবে। অন্যদিকে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্ট এরা 2টি করে ম্যাচ জিতলে 16 পয়েন্টে পৌঁছবে। এক্ষেত্রে আশ্চর্যজনকভাবে 5 থেকে 6টি দল এসে দাঁড়াতে পারে এই 16 পয়েন্টে, যার মধ্যে 4টি দল প্লে অফে যাবে, বাকি দলগুলো আর যেতে পারবে না। এবারে এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের নেট রান রেট অনেকটাই ভালো, সেক্ষেত্রে কলকাতা প্লে অফে যেতে পারে। কিন্তু দেখা গেল কলকাতা পরবর্তী যে 3টি ম্যাচ রয়েছে, সেই 3টি ম্যাচ তারা হেরে গেল। আর তার চেয়েও বড় কথা হচ্ছে, একটি বড় রানের ব্যবধানে বা খারাপভাবে যদি ম্যাচ হারে, তাহলে নেট রান রেট পয়েন্ট অনেকটাই কমে আসবে। একমাত্র সেই অঙ্কেই কলকাতা এবার প্লে অফ থেকে ছিটকে যেতে পারে, যদিও এই আশা খুবই কম, কারণ এবার কলকাতা নাইট রাইডার্সের যে পারফরমেন্স, তাতে খারাপ হওয়া তো দূরের কথা, পরের ম্যাচগুলো জিততে পারে কলকাতা, এমনটাই আশা করা হচ্ছে। তো এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি ইউটিউব থেকে ভিডিওটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।